মার্চের ক্লোজিং শেষ করে আমরা ব্যাংকার্সরা 1 এপ্রিল বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তো ব্যাংকে গিয়ে দেখি সবার বেরোতে এখনো অনেকটাই দেরি আছে, তাই আমি আর ধৃতি মিলে পাশেই একটু গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট শেষ করে ব্যাংকে এসে বেরিয়ে পড়লাম আজকের লোকেশন অনেকটাই দূরে ছিল বলে রাস্তায় গাড়ি চালাতে চালাতে সবাই হাঁপিয়ে যাওয়ার পর একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। আর এখানে ঋতু আমাদের বক্তৃতা দিচ্ছে। আমরা আমবাড়ি যাবো সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর আমি ইউটিউবে বসে বসে বাহ দারুণ ব্লগ বানিয়েছে। ঋতুর বক্তব্য শেষ, এবার আমরা আমাদের চা এনজয় করব। বাট চাটা এতটাই বাজে ছিল যে সেটা আর গলা দিয়ে নামছিল না। চা শেষ করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে, কিন্তু গন্তব্যস্থলটা যে কোথায় অ্যাকচুয়ালি আমরা সেটা রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। ফাইনালি দেখতে পারলাম আমাদের আজকের লোকেশন। যে রিসর্টটা আমরা বুক করেছিলাম সেটা ছিল সুরিয়া টি রিসর্ট। দারুণ সুন্দর একটা রিসর্ট। আমরা পৌঁছেই বসে পড়লাম সেখানে, সামনে রাখা একটা দোলনায় বাচ্চাদের মতন দোলনা চড়ছিলাম। তারপর গিয়ে রিসর্টের চারপাশটা একটু ঘুরে দেখলাম। খুব সুন্দর জায়গা, সেখানে গিয়ে কোথায় ভিডিও বানাবো, কোথায় ফটোশুট করব সেটাই আমরা ভাবছিলাম। তারপর চলে গেলাম উপরে রুমগুলো দেখতে। দেখো কতটা দারুণ ভিউ এখান থেকে। ভীষণ পছন্দ হয়েছিল আমার রিসর্টটা। আমি তো ভাবছিলাম আবার কবে এখানে এসে একদিন স্টে করব আমরা। তো অনেক মজা হলো, অনেক হই হুল্লোড় হলো, ফটোশ্যুট হলো। এবার আমরা সবাই বসে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চে কি ছিল এটা আবার তোমরা কেউ জিজ্ঞেস করো না, এখন আমার মেনু একদমই মনে নেই। বাট রান্নাগুলো দারুণ ছিল, কারণ না গ্রামের রান্না তো ভালোই হয়, তোমরা সবাই জানো। খাওয়া দাওয়া শেষ, সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু তার ফাঁকেই শুরু হয়ে গেল সবার পাগলামো। কি পাগলামো দেখো, তোমরা দেখতেই পারবে কতটা পাগলামো করছিল সবাই। এ ওকে ধাক্কা মারছে, ও তাকে ধাক্কা মারছে, সবাই সবাইকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, বালি উঠাচ্ছে, রং উঠাচ্ছে, এখানে মাখামাখি করছে, ওখানে মাখামাখি করছে। ঋতুও শেষ পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল। দেখো কেমন বালি চুরোচুরি করছে ওরা। তো সবার হই হুল্লোড়, ফাজলামি, রং খেলা, মারপিট সবকিছু শেষ। এখন আমরা বের হব বাড়ির উদ্দেশ্যে। যেই রাস্তা দিয়ে এসেছিলাম এখন সেই রাস্তা দিয়ে ফেরত না গিয়ে স্যার বলল একটা অন্য রাস্তা ধরতে। আর রাস্তাটা জাস্ট দারুণ ছিল, মনে হচ্ছিল এই রাস্তা যেন কোনোদিনও না শেষ হয়। বাট রাস্তা তো শেষ হতেই হবে, সবাইকে বাড়ি তো পৌঁছতেই হবে। বাট সত্যি আজকের দিনটা আমরা সবাই মিলে দারুণ এনজয় করলাম। অফিসের কলিগসদের সাথে এটা আমার ফার্স্ট আউটিং ছিল, বাট সত্যি বলছি দারুণ এনজয় করেছি। তো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।